আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাঁঠাল বা এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদের একদম মাংসের মতো খেতে একটা রেসিপি নিয়ে। কাঁঠাল বা এঁচোড় যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্ট মাংসের স্বাদকেও হার মানায়। নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের কাঁঠাল বা এঁচোড়ের রেসিপিটি। এঁচোড়গুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 ইঞ্চি আদা, 10 থেকে 12টা রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এঁচোড় সেদ্ধ করে নেব না। আমি কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। তারপর যে এঁচোড়গুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো এবং হাই ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখন এঁচোড়ের সিজন, তাই এঁচোড়গুলো ভীষণ কচি, তার জন্য সেদ্ধ না করেও রান্না করা যায়। এঁচোড়গুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন লাল রং ধরেছে। এবার আমি সমস্ত এঁচোড়গুলোকে কড়াই থেকে তুলে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। আবারও আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, পেঁয়াজটা এখন কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার এর মধ্যে 2 মিডিয়াম সাইজের ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজ আর আলুটা খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। এখন দেখুন পেঁয়াজ আর আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার এর মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে কিছু শুকনো মশলা আমি এর সাথে অ্যাড করব। এবার একে একে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু রঙের জন্য, হাফ চামচ মিট মশলা বা চিকেন মশলা আর অল্প একটু জল দিয়ে মশলাটা এবার খুব ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নেব। আলুটা খুব ভালো মতো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু অপেক্ষা করব। মশলাটা দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার যে এঁচোড়গুলো আমি একটু ভেজে রেখেছিলাম সেই এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে এবার আলু, এঁচোড় এবং সমস্ত মশলা একসাথে খুব ভালো মতো কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় ধরে। এবার একটু জয়িত্রী হাফ ডাস্ট করে আর একটু জায়ফলের গুঁড়ো দিয়ে আবার মশলাটা আমি একটু ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে, সেই জন্য খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে আমি একটু এঁচোড়টা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে একদম গলে যাবে এঁচোড়, কারণ এঁচোড় এখন ভীষণ কচি। এঁচোড়ও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে একটু গ্রেভি তৈরি করব। এঁচোড়ের স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়ে পাপড়িগুলো আলাদা করে আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের জন্য আমি ঢেকে শুধু পেঁয়াজটাকে নরম করে আবার ঢাকাটা খুলে দেবো। এঁচোড়টা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে রান্নাটাকে শেষ করব এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।